নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে আলোচনাটা করব একটা তুলনামূলক আলোচনা কোটাক ইমার্জিং ইকুইটির সঙ্গে অ্যাক্সিস মিড ক্যাপ, দুটো মিড ক্যাপ ক্যাটাগরির খুব দারুণ ফান্ড এবং লম্বা সময় ধরে দুটো খুব সুন্দর পারফর্ম করছে, কিন্তু বেশ কিছু ডিফারেন্স এর মধ্যে আছে, এদের ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে কি করব, দুটো ফান্ডকে ওভারল্যাপ করে দেবো 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের ফ্রেমে, দিয়ে তাদের পারফরমেন্সের একটা তুলনা করব। তুলনা করে আমি বেঞ্চমার্কে চলে যাব, বেঞ্চমার্কের সঙ্গে নিজের কেমন ফান্ডের কেমন বিহেভিয়ার সেটা চেক করব। চেক করার পরে দুটো বেঞ্চমার্ক আলাদা, দুটো বেঞ্চমার্কের মধ্যে কম্প্যারিজন করতে হবে, কিছু জেনারেল ইনফরমেশন নেবো, রিটার্ন চেক করবো, করে পোর্টফোলিও ঢুকে যাব। পোর্টফোলিও দেখবো স্টক স্পেসিফিক অ্যান্ড সেক্টর স্পেসিফিক, তারপরে দেখবো পোর্টফোলিও কনসেন্ট্রেশন, মানে নাম্বার অফ স্টক, টপ 5 টপ 10 অ্যালোকেশন কীরকম, তারপরে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে কেমন অ্যালোকেশনটা দেখবো। এবার রিস্ক রেশিও, এসডি, বিটা, মিন, আলফা, এগুলোকে একটু নজর করবো। নজর করে ঢুকে যাবো পোর্টফোলিও ওভারল্যাপিংয়ে। পোর্টফোলিও ওভারল্যাপিংয়ে প্রথমে তো দেখে নেবো স্টক স্পেসিফিক, তারপরে দেখবো সেক্টর স্পেসিফিক, তারপরে দেখবো ওভারল্যাপিংটা ওভারঅল ওভারল্যাপিংয়ের উপরে ফোকাস করার চেষ্টা করবো। তাহলে ভিডিও শুরুতেই দেখে নেবো ফান্ড ভার্সেস ফান্ড, তারপরে দেখবো ফান্ড ভার্সেস তার নিজের বেঞ্চমার্ক। এখন যদি আপনি দেখেন 1 বছরের চার্টে যদি আপনি দেখেন, তাহলে কোটাক বেটার পারফর্মার, 3 বছরে দুজনে সিমিলার, আবার 5 বছরে কিন্তু অ্যাক্সিস বেটার পারফর্মার, 10 বছরে সিমিলার। আচ্ছা, কোটাকের একটা বিহেভিয়ার দেখুন, যখন মার্কেট উঠছে কিন্তু বেশি উঠছে, মার্কেট পড়ার সঙ্গে বেশি পড়ে যাচ্ছে, 3 বছরের ফ্রেমে পাবেন, 10 বছরের ফ্রেমে পাবেন, 5 বছরের ফ্রেমে এই ক্যারেক্টারিস্টিকটা পাবেন। এটা রিস্ক রেশিওতে গিয়ে ভালো করে ব্যাপারটা আলোচনা করব, এটা ভোলাটিলিটি এর একটা কারণ। এবারে ফান্ড ভার্সেস বেঞ্চমার্ক যদি আমি দেখি, প্রথমে দেখি কোটাকের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি মিড ক্যাপ 100, মানে নিফটি 500-এর মধ্যে প্রথম 100টা তো লার্জ ক্যাপ, নেক্সট 100টাকে নিজের বেঞ্চমার্ক মনে করে। এর বেঞ্চমার্ক রিলেশন বেশ ভালো, 1 বছর, 5 বছর এবং সিন্স ইনসেপশন বেঞ্চমার্ককে বিট করছে। এবার অ্যাক্সিসকে দেখে নিই, এর বেঞ্চমার্ক S&P BSE মিড ক্যাপ, এটা একটু আলাদা বেঞ্চমার্ক, কিন্তু 1 বছরে বিট করতে পারছে না অ্যাক্সিস, কিন্তু 5 বছর এবং সিন্স ইনসেপশন এই বেঞ্চমার্ককে কিন্তু অ্যাক্সিস মিড ক্যাপও বিট করছে। তাহলে দুটো ফান্ডই মোটামুটি লম্বা সময়ে নিজের বেঞ্চমার্ককে বিট করছে। অ্যাক্সিসের পারফরমেন্স রিসেন্টলি একটু খারাপ, কিন্তু দুটো বেঞ্চমার্কই আলাদা। নিফটি মিড ক্যাপ 100 আর S&P BSE যদি আমি 10 বছরের একটা ওভারল্যাপিং চার্ট নিয়ে নিই, তাহলে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে নিফটি মিড ক্যাপ 100 একটু হাই ভোলাটাইল এবং রিটার্নও বেশি জেনারেট করতে পারছে ওভার 10 ইয়ার, কিন্তু ইনভেস্টার রিটার্ন পাবে, আপনি রিটার্ন পাবেন যখন আপনার ফান্ড কন্টিনিউয়াসলি বেঞ্চমার্ককে বিট করবে। অ্যাক্সিসের কিন্তু রিসেন্ট টাইমে একটু বেঞ্চমার্কের সঙ্গে প্রবলেম শুরু হচ্ছে। কিছু জেনারেল ইনফরমেশন নিয়ে পোর্টফোলিওর মধ্যে ঢুকবো। প্রথমে যদি আপনি AUM দেখেন, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তাহলে দুটো ফান্ডে কিন্তু বেশ বড়, 15,000 14,000 কোটি টাকার ফান্ড। আসলে 5,000 কোটি টাকার ফান্ডের উপরে AUM সাইজ গেলেই কিছু প্রবলেম শুরু হয়, তাহলে ইনভেস্টারদের ছোট ফান্ড বেশি পছন্দ হয়। র্যাঙ্ক যদি দেখেন, ক্রিসিল কোটাককে 4 স্টার দিচ্ছে, অ্যাক্সিসকে 5 স্টার। বেঞ্চমার্ক যেমন বললাম, নিফটি মিড ক্যাপ 100কে ফলো করে কোটাক, অ্যাক্সিস ফলো করে S&P BSE মিড ক্যাপকে। এক্সপেন্স রেশিও দুজনের সিমিলার 0.57, কিন্তু টার্ন ওভার দেখুন অ্যাক্সিসের একটু বেশি। এর আগের বারে যখন আমি আলোচনা করেছিলাম 2018 সালে, যখন মিড ক্যাপে ব্রডার মার্কেটে কারেকশন শুরু হয়েছিল, তখন অ্যাক্সিস কেমন একটু লার্জ ক্যাপ বায়াস হয়ে গেছিলো, হাই পোর্টফোলিও টার্ন ওভার করে। এবারেও কি সেই রকম পিকচার সামনে আসছে, কিন্তু অ্যাক্সিসের টার্ন ওভার ততটাও বেশি না, 23% টার্ন ওভার। সে দেখবো আস্তে আস্তে আরও পোর্টফোলিওর মধ্যে যখন ডিটেলে ঢুকবো, অ্যাক্সিসের অ্যাপ্রোচটা বুঝতে পারবো। শ্রেয়াস ডাবলকার ফান্ড ম্যানেজার, ওর ফান্ড ম্যানেজমেন্ট স্টাইল সম্বন্ধে আমি আগেও আলোচনা করছি, পুরোনো ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এরপর কুইকলি রিটার্ন অ্যানালিসিস করবো, করে পোর্টফোলিওর মধ্যে ঢুকবো। 3 বছর 5 বছরে ক্যাটাগরির সঙ্গে কম্প্যারিজন করেন, তাহলে অ্যাক্সিস কিন্তু ক্যাটাগরিকে বিট করতে পারছে না বা ইনলাইন 1 বছরে, কিন্তু 3 বছর 5 বছরে অ্যাক্সিস বিট করছে। কোটাক দেখুন উল্টো, কোটাকের উল্টো মানে কি, 1 বছরেও বিট করছে এবং 3 বছর 5 বছরে কিন্তু একটু অসুবিধা আছে, 5 বছরের সিমিলার ক্যাটাগরির সঙ্গে। এবার ফান্ড ভার্সেস ফান্ড যদি আপনি দেখেন, কোটাকের 1 বছরের পারফরমেন্স বেশ ভালো, কিন্তু 3 বছর 5 বছরে অ্যাক্সিস ভালো। তাহলে কোটাকের পোর্টফোলিওয়ে এমন কি চেঞ্জ হয়েছে, বা অ্যাক্সিসের পোর্টফোলিওয়ে এমন কি চেঞ্জ হয়েছে যে অ্যাক্সিস আন্ডার পারফর্ম করছে, সেটা বোঝার জন্য পোর্টফোলিওর মধ্যে ঢুকতে হবে, সেটা জানবো। পোর্টফোলিওর মধ্যে ঢুকে তাহলে প্রথমে যদি আমি পোর্টফোলিও কনসেন্ট্রেশনের উপর ফোকাস করি, দেখুন ক্যাটাগরিতে 57টা স্টক, অ্যাক্সিস ইনলাইন 57টা স্টকই রেখেছে, কোটাক কিন্তু 66টা স্টক রেখেছে। স্টকের সংখ্যা বেশি, মানে ডাইভার্সিফাই করার চেষ্টা, একটু ডিফেন্সিভ হওয়ার চেষ্টা। আচ্ছা, টপ 5 টপ 10 যদি আপনি দেখেন, তাহলে ক্যাটাগরির কম্প্যারিজনে টপ 5-এ দুটো ফান্ডই মোটামুটি একটু বেশি কনসেন্ট্রেশন দেখাচ্ছে, 20%-এর কম্প্যারিজনে 19% অ্যারাউন্ড দুটো ফান্ড। টপ 10-এও আপনি ওটাই পাবেন, 35%-এর কম্প্যারিজনে এখানেও একটু কনসেন্ট্রেশন বেশি, 31.5 এবং 34.8। কিন্তু ফান্ড ভার্সেস ফান্ড যদি আপনি দেখেন, তাহলে অ্যাক্সিস কিন্তু বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করছে, টপ 10-এ বেশি অ্যালোকেশন করছে, টপ 5 ইনলাইন, এবং স্টকের সংখ্যাটা 66 তুলনায় 57, একটু বেশি কনসেন্ট্রেটেড অ্যাক্সিস।
তাহলে পোর্টফোলিওর মধ্যে আবার ঢুকবো যখন, কনসেন্ট্রেশন করে কেমন পোর্টফোলিও তৈরি করেছে সেটার জন্য আমি পোর্টফোলিও অ্যালোকেশনে বুঝবো। পোর্টফোলিও অ্যালোকেশনটা যদি দেখেন, ক্যাটাগরি লার্জ ক্যাপটা দেখুন, ক্যাটাগরি 18 অ্যাক্সিস কিন্তু অনেক বেশি লার্জ ক্যাপ রাখছে, একটু ডিফেন্সিভ যাওয়ার চেষ্টা। কোটাক কিন্তু ক্যাটাগরির থেকে বেশিই রাখছে, ক্যাটাগরির থেকে ডিফেন্সিভ, কিন্তু ফান্ড ভার্সেস ফান্ড অ্যাক্সিস কিন্তু বেশি ডিফেন্সিভ হওয়ার চেষ্টা করছে। মিড অ্যান্ড স্মলটা দেখুন, একসঙ্গে দেখুন ক্যাটাগরির কম্প্যারিজনে অ্যাক্সিস মিড অ্যান্ড স্মল কম, কোটাকের বেশি। আচ্ছা, অ্যাক্সিসকে দেখুন লার্জ ক্যাপ বেশি, মিড অ্যান্ড স্মল কম, স্মলকে তো ছেড়েই দিন, স্মল নেয়নি। তাহলে একটা রিস্ক অ্যাডভার্স একটা স্ট্র্যাটেজি অ্যাক্সিস নিচ্ছে। কোটাক তুলনামূলকভাবে একটু ক্যাটাগরির সঙ্গে যাওয়ার চেষ্টা করছে, এবং তাহলে এর পিইপিপিটায় কীরকমভাবে এফেক্ট পড়ছে সেটা, মানে ভ্যালুয়েশনে কীরকম ইম্প্যাক্ট পড়ছে সেটা আমরা ভ্যালুয়েশন অ্যাসপেক্টে গিয়ে বুঝবো। কিন্তু তার আগে রিস্ক রেশিওটা যদি একটু দেখে নিই, মানে রিস্ক রেশিও প্রথমে দেখবো মিন মানে গড় রিটার্ন। দেখুন ক্যাটাগরি 19.8, দুটো ফান্ডই ক্যাটাগরির তুলনায় বেশি মিন দিচ্ছে, যেটা একটা ভালো সাইন। এবার এসডিপিটা যদি দেখেন, এটা ভোলাটিলিটি ইন্ডিকেটার, মানে এরা ইনভেস্টাররা এরমভাবে ভাবে যদি আমার ফান্ড সেম রিটার্ন দেয়, একই রিটার্ন দেয়, আমি লোয়ার ভোলাটাইল ফান্ড নেবো, মানে লোয়ার ইজ বেটার। আপনি যদি দেখেন ক্যাটাগরির তুলনায় দুজনেই কিন্তু লোয়ার এসডি, কিন্তু কোটাকের একটু বিটাটা বেশি হয়েছে। যাই হোক, কম ভোলাটাইল ক্যাটাগরির তুলনায় দুটো ফান্ডই, তাহলে এটা একটা গুড সাইন। কিন্তু শার্প আর আলফাকে দেখুন, এখানে হায়ার ইজ বেটার হয়। শার্প বলছে আপনার শার্প বলছে আপনার ফান্ড রিটার্ন জেনারেট করার জন্য কতটা রিস্ক নিচ্ছে, হায়ার ইজ বেটার, তো অ্যাক্সিস বেটার। আচ্ছা, এবারে এই ক্যাটাগরির কম্পারিজনে দুজনেই কিন্তু বেটার। আলফা বলছে আপনার বেঞ্চমার্ক যদি জিরো রিটার্ন দেয়, তাহলে আপনার ফান্ড কত রিটার্ন জেনারেট করবে, ক্যাটাগরি 2.6, অ্যাক্সিস কিন্তু অনেক বেশি 7.7 কোটাকের তুলনায়, কোটাক 4.7। তাহলে অ্যাক্সিস মিড ক্যাপকে দেখুন এইচডিবিটা লো, অথচ হায়ার আলফা ডেলিভার করছে, মিন ইনলাইন ডেলিভার করছে কোটাকের সঙ্গে। আর অ্যাক্সিসের যে লো ভোলাটিলিটি আর কোটাকের যে হাই ভোলাটিলিটি, এটা কিন্তু আমরা চার্ট ওভারল্যাপিংও দেখেছিলাম, তাহলে সেই সমস্যাটার ব্যাখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার ভ্যালুয়েশন অ্যাসপেক্টে যদি আমি আসি, ভ্যালুয়েশনে দেখুন কোটাকের যে স্ট্র্যাটেজি, অ্যাক্সিসেরও স্ট্র্যাটেজি মোটামুটি এক, গ্রোথ ওরিয়েন্টেড স্টকে, অলরেডি প্রুভেন স্টক, যেই স্টকগুলো নিজেকে প্রমাণ করেছে সেখানে ইনভেস্ট করার চেষ্টা করছে এবং একটু ডিফেন্সিভ যাওয়ার চেষ্টা করছে। তবু দেখুন অ্যাক্সিসের ভ্যালুয়েশন কিন্তু আরও বেশি হয়েছে, মানে অ্যাক্সিস আরও মানে ভালো স্টক, অলরেডি প্রুভেন স্টকের মধ্যে বেশি ইনভেস্ট করার চেষ্টা করছে কোটাকের তুলনায়। মানে কোটাকে একটু রিস্ক নেওয়ার চেষ্টা করছে, লো ভ্যালু আন্ডার ভ্যালু স্টক খোঁজার চেষ্টা করছে, কিন্তু অ্যাক্সিস সব চেষ্টা করছে না। ও চাইছে অলরেডি প্রুভেন স্টক, যারা নিজেকে প্রমাণ করেছে যেখানটা সবচেয়ে সেফ হবে সেখানটায় সেখানে ইনভেস্ট করার চেষ্টা করছে। মানে গ্রোথ স্ট্র্যাটেজির এটা একটা, শ্রেয়াস ডাবলকারের এটা একটা ম্যানেজমেন্ট স্টাইল, গ্রোথ স্ট্র্যাটেজিকে এরমভাবে ফলো করে শ্রেয়াস ডাবলকার। আর কম্পারেটিভলি কোটাকও তাই গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করারই একটা ফান্ড, আগে অ্যানালিসিসে আমরা দেখেছি। কিন্তু অ্যাক্সিস এখানে একটু বেশি বাড়িয়ে নিয়েছে নিজের পিইপিবি, একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। এবার ফান্ড পিকার একটা অ্যানালিসিস যদি আপনি দেখেন, ফান্ড পিকার কী করেছে, একটা অ্যানালিসিস করেছে 6টা এলিজিবিলিটির উপরে 5 পয়েন্ট গ্রেডিং স্কেল, ওরা পারফরমেন্সে কোটাককে এগিয়ে রেখেছে, 4 টিক দিচ্ছে। রিক্সে কিন্তু অ্যাক্সিসের রিক্স বেশি, অ্যাক্সিসকে কিন্তু 5টা টিক দিচ্ছে। আচ্ছা, ফান্ড ম্যানেজমেন্ট স্টাইলে মোটামুটি দুটোকেই 4টে করে টিক দিয়ে ছাড়ছে, কোয়ালিটিতে 3টে কোটাক, অ্যাক্সিসের 4টে, ডাইভার্সিফিকেশনে কোটাককে 2টো টিক দিচ্ছে, আবার অ্যাক্সিসকে 1টা, মানে ডাইভার্সিফাই করেনি অ্যাক্সিস বেশি পোর্টফোলিওকে, একটু কনসেন্ট্রেট পোর্টফোলিও করার চেষ্টা করছে অ্যাক্সিস, এটা আমরা আগেও দেখেছি। কনসিস্টেন্সি মে অ্যাক্সিসের থেকে কোটাককে একটু এগিয়ে রেখেছে, কোটাকের 4টে টিক দিয়েছে, অ্যাক্সিসের কম্প্যারিজনে অ্যাক্সিসকে 3টে। তাহলে এই অ্যানালিসিস থেকে মোটামুটি আপনি সেরকম কোনো পুরো ধারণা না গেলেও কোটাকের অলরাউন্ড গ্রেডিংটা যেন একটু ভালো মনে হচ্ছে। এরপরে যদি পোর্টফোলিওটাকে একটু ডিটেলে দেখি, তাহলে দেখুন অ্যাক্সিসের পোর্টফোলিও দেখুন, কোলগেট, আইসিআইসিআই, পিআই ইন্ডাস্ট্রি, বাজাজ ফাইন্যান্স, এইচডিএফসি ব্যাংক, কম্পটন গিফট, মানে যেখানে ভ্যালুয়েশন হাই অ্যাক্সিস সেখানেই চলে গেছে, তার পিইপিবিটাও বেড়ে গেছে। কোটাক একটু তুলনামূলক ডিফেন্সিভ স্টক, একটু লো পিইপিবি স্টক তোলার চেষ্টা করছে। সেক্টর স্পেসিফিক যদি দেখেন, অ্যাক্সিসের ফাইন্যান্সিয়ালের কিন্তু সবচেয়ে বেশি অ্যালোকেশন 18%, এই কিন্তু অ্যালোকেশন কম করে রেখেছে 12% অ্যারাউন্ড, এবং টপ সেক্টর কেমিক্যাল। এবারে যদি টপ 5 টপ 10 যদি অ্যালোকেশন দেখেন, অ্যাক্সিস কিন্তু কনসেন্ট্রেটেড। তাহলে অ্যাক্সিসকে বুঝুন, অ্যাক্সিস একটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তৈরি করছে, কম স্টক নিয়ে, হাই পিইপিবি, একটা ডিফেন্সিভ যাওয়ার চেষ্টা, বেশি লার্জ ক্যাপ, কম মিড অ্যান্ড স্মল। এবার পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুটাকে বুঝবো। প্রথমেই বলে নেওয়া ভালো যে অ্যাক্সিস আর কোটাক দুটোই তো মিড ক্যাপ সেক্টরে অপারেট করছে, মিড ক্যাপে স্টকের সংখ্যা 150টা, তাহলে সেখানে ওভারল্যাপিংটা হবেই, ওভারল্যাপিংটা খুব ন্যাচারাল। কিন্তু তবু তো ইনভেস্টার চাইবে একটু ডাইভার্সিফাই করতে, তবুও বেশ কিছু কমন স্টক রয়ে গেছে। হায়েস্ট মোটামুটি স্টক স্পেসিফিক ওভারল্যাপিং যদি দেখেন ওই 3.5% 4% অ্যারাউন্ড। তবু যদি ওভারঅল আপনি দেখেন, কোটাকের কাছে 66টা স্টক আছে অ্যান্ড অ্যাক্সিসের কাছে 57টা, তার মধ্যে 22টা কমন স্টক অ্যান্ড অ্যারাউন্ড 29% 30% পোর্টফোলিও ওভারল্যাপ।
যেটা ইনভেস্টার পছন্দ করবে না। মিড ক্যাপ ফান্ডে 30% ওভারল্যাপ কেন নেবে, এর থেকে আরও অপশান আছে, তাহলে ইনভেস্টার এটা অ্যাভয়েড করতে চাইবে। এবার পুরো ব্যাপারটাকে যদি সাম আপ করি, দুজনের কাছে ডিফারেন্ট বেঞ্চমার্ক ছিল। যেটা কোটাকের বেঞ্চমার্ক ছিল, কোটাকের বেঞ্চমার্ক ভালো ছিল, তবুও কিন্তু 3 বছর 10 বছরে ইনলাইন পারফরমেন্স দিচ্ছে এবং কোটাকে 4 স্টার, অ্যাক্সিস কিন্তু 5 স্টার। কেন, আপনাকে তো বিট করতে হয় বেঞ্চমার্ককে কন্টিনিউয়াসলি। আবার দেখুন রিটার্নে যখন আমরা দেখেছি কোটাকের বেটার বেঞ্চমার্ক নিয়ে 1 ইয়ারে পারফরমেন্স ভালো করছে, কিন্তু 3 বছর 5 বছরে অ্যাক্সিস কিন্তু আবার বেটার পারফর্ম করছে। আমরা যখন পোর্টফোলিওর মধ্যে ঢুকেছি তখন দেখেছি অ্যাক্সিস যেখানে অলরেডি প্রুভেন সেই সেক্টরে জায়গা খুঁজছে, তার ফাইন্যান্সিয়ালে বেশি অ্যালোকেশন, হাই পিবি স্টকে বেশি অ্যালোকেশন, তার জন্য ভ্যালুয়েশনটা বেড়ে গেছে। কিন্তু যখন আমি কনসেন্ট্রেশন দেখেছি, আবার দেখেছি অ্যাক্সিস একটু বেশি কনসেন্ট্রেটেড, যদিও ক্যাটাগরির তুলনায় মানে 57 স্টক, তবু কোটাকের তুলনায় কোটাকে 66 স্টক। এবার যখন আমি লার্জ ক্যাপ মিড ক্যাপে অ্যালোকেশন দেখেছি, তখন দেখেছি এগেন অ্যাক্সিস একটু ডিফেন্সিভ, লার্জ ক্যাপ বেশি, মিড ক্যাপ স্মল ক্যাপ খুবই কম। কোটাক কিন্তু একটু অ্যাগ্রেশন নেওয়ার চেষ্টা করছে। এইচডিবিটাতে কোটাকের থেকে অ্যাক্সিসে ভোলাটিলিটা কম, কিন্তু তবুও আলফা শার্প রেশিও এই দুটো অ্যাক্সিসের বেশি, তার মানে এটা একটু ভালো সাইন। এবার পোর্টফোলিও ওভারল্যাপিংয়ে যখন দেখেছি মোটামুটি 66টা 57টা স্টক, তার মধ্যে 22টা স্টক কমন এবং 30% 29% অ্যারাউন্ড ওভারল্যাপিং, তাহলে এইটা ইনভেস্টার অ্যাভয়েড করবে। এবার ওভারঅল যদি আমি বলি, তাহলে এখন যা মার্কেট সিনারিও, হাই ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে গেছে এবং মার্কেট যদি এখান থেকে কারেকশান হতেই পারে। মিড ক্যাপ স্মল ক্যাপে তো প্রচুর রিটার্ন দিয়ে দিয়েছে, তাহলে যদি কারেকশান হয় ইনভেস্টার কী করবে, মার্কেট যা করবে ইনভেস্টার একটু ডিফেন্সিভ হবে। তাহলে ডিফেন্সিভ যদি হয়, একটু লার্জ ক্যাপ বায়াস পোর্টফোলিও, একটু ডাইভার্সিফাইড পোর্টফোলিও আমি বেশি পছন্দ করব এই সময়। সেই তুলনায় অ্যাক্সিস কিন্তু একটু বেশি কোয়ালিফাই করছে যেন আমার মনে হচ্ছে এখানে টোটাল অ্যানালিসিস। আপনি এই ডেটা পয়েন্টগুলোকে নিয়ে কীভাবে অ্যানালিসিস করবেন, আপনি পিবিকে ডিফেন্স লার্জ ক্যাপ মিড ক্যাপের স্ট্র্যাটেজিকে কীভাবে দেখবেন, সেটা আমার সঙ্গে শেয়ার করুন। আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন, তাহলে সুবিধা হবে। নলেজ শেয়ারিং হলে তো নলেজ বাড়ে। আর হ্যাভ এ বিউটিফুল ইনভেস্টমেন্ট জার্নি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।